আজ শেষ হচ্ছে বাংলাদেশকে দেয়া ঋণের চতুর্থ পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে আইএমএফ দলের বাংলাদেশ সফরের আদ্যপান্ত তুলে ধরতে দুপুরে বাংলাদেশ ব্যাংকে করা হবে সংবাদ সম্মেলন। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, মোটা দাগে বাজেটের আকার ও ঘাটতি, রাজস্ব আয় বৃদ্ধি, বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার নিশ্চিত করা সহ ব্যাংক খাতে সংস্কারের দিকে বেশি নজর সংস্থাটির। সফরকারীদের সুপারিশে জুনে মিলতে পারে অর্থ। অর্থনীতিকে টেকসই করতে আইএমএফের দেয়া শর্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা। বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার ও রাজস্ব আদায় বাড়তে দেয়া শর্ত পূরণে সন্তুষ্ট হতে পারেনি আইএমএফ। এতে আটকে যায় চতুর্থ কিস্তির ঋণ ছাড়। গেল ৫ এপ্রিল ঢাকা সফরে এসেছে সংস্থাটির প্রতিনিধি দল। খতিয়ে দেখেছে তাদের দেয়া শর্ত পালনের অগ্রগতি। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন স্টেবল আছে। এবার সফর জুড়ে বাজেটের আকার ও ঘাটতি, রাজস্ব আদায় বৃদ্ধি, বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার নিশ্চিত করা সহ ব্যাংক খাতের সংস্কারের দিকে বেশি নজর ছিল সংস্থাটির। আইএমএফের চাপানো নির্দেশনা অপ্রত্যাশিত নয়, বরং ভেঙে পড়া অর্থনীতিকে টেকসই করতে দরকার যত দ্রুত সম্ভব তাদের দেয়া শর্ত পূরণ করা। সামষ্টিক অর্থনীতির যে সূচকগুলো আছে সেখানে যদি একটা স্টেবিলিটি আমরা মেনটেন করতে পারি, তাহলে এটা এই স্টেবিলিটিটা মেনটেন করলে আবার দেখা যাচ্ছে কি সব কিছু আবার অনট্র্যাক থেকে উপরে দিকে যেতে শুরু করবে। রাজস্ব আদায় বাড়াতে আইএমএফের দেয়া শর্ত পূরণ হলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবসা বাণিজ্যের পরিবেশ উন্নত হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। পোর্ট ম্যানেজমেন্ট যদি আপনার এখানে যদি একটু ফোকাস দেয়, ভিয়েতনামে যেন আপনার এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে কিন্তু ধরেন ডিউটি ফ্রি মাল আসলেও কিন্তু ওটা ছাড়াতেও কিন্তু একটা টাইম লাগে, এই টাইমটাকে কিন্তু কমিয়ে আনতে হবে। 470 কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তির পর 2023 সালের ফেব্রুয়ারিতে প্রথম কিস্তিতে 47 কোটি 62 লাখ ডলার, ডিসেম্বরে দ্বিতীয় কিস্তিতে 68 কোটি 20 লাখ ডলার ও গত বছর জুনে তৃতীয় কিস্তিতে 115 কোটি ডলার ছাড় করেছে আইএমএফ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।